রাধে রাধে গাইস, আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমাদের কৃষ্ণনগর অর্থাৎ উৎসবের শহরে এখন চলছে বসন্তী পুজো। তো কৃষ্ণনগরে বসন্তী পুজো হয় হচ্ছে বিশেষত রাজবাড়িতে। তো চলো তোমাদেরকে রাজবাড়ির বসন্তী পুজো আজকে দেখিয়ে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। তো তোমরা এখন দেখছো কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজোর প্রতিমা। তো মা রাজরাজেশ্বরী দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে, এবং বাসন্তী পুজো উপলক্ষে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা দেখো কত সুন্দরভাবে আমাদের রাজবাড়িটাকে সাজানো হয়েছে। সুন্দর সুন্দর কিছু ঝাড়বাতি দিয়ে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক এই মণ্ডপটাতেই আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির মা রাজরাজেশ্বরীর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। তো তোমরা এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার পরিবারের দ্বারা ব্যবহৃত কিছু পুরনো দিনের জিনিসপত্র। এগুলি তাদের হয়তো নিত্য প্রয়োজনে ব্যবহৃত হতো। সো চলো দেখা যাক। আরও এরকম নানান জিনিস প্রতি বছরই কৃষ্ণনগরের বিভিন্ন পুজোতে বা জগদ্ধাত্রী পুজো বা দুর্গা পুজো যখনই হয় তখনই রাজবাড়িতে এরকম এগুলো কি সাজানো হয়। এবারও সেগুলো কি সেটার কোনো ব্যতিক্রম হয়নি। তো চলো তোমাদেরকে সেই জিনিসগুলোকেই দেখাই। এগুলিতে কী করেছে মুখ করে করেছে, সাজিয়েছে, লোকেও দেখবে। শেষদি ও শেষদি এই সাপ দেখেছো? সাপ নিচে সাপ থাকতো বাবা, দেখো বিশাল হ্যাঁ হ্যাঁ তাই মনে হয়। দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যে পোশাকগুলি পরিধান করতেন তার মধ্যেই কিছু অংশ এখানে দেখানো হয়েছে, তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো দেখো এই জিনিসগুলোকে কত সুন্দর লাগছে সেগুলো। যদিও কালের পরিবর্তে সেগুলির ওপর প্রচুর ধুলো পড়ে রয়েছে, তবুও দেখো কত সুন্দর লাগছে সেগুলিকে। তুই বুঝতে পারবি
এগুলো ছিল না